গুড মর্নিং। আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে। যদিও ভিডিওটা দুর্গাপুজোর আগের, কিন্তু দুর্গাপুজোতে এতটাই কাজের প্রেশার ছিল যে ভিডিও রেডি করার মতো সময় ছিল না। তাই আর কি, পুজো তো শেষ, এইবারে তো ভিডিও রেডি করার পালা। আর আমার কাছে মেমোরি হিসেবে রেখে দেওয়ার একটা প্রথমেই দেখো রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে কোথায় যাচ্ছি সেই পুরো গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসি। পুজোর আগে বিভিন্ন জেলায় জেলায় ট্রেন্ডস থেকে সাজ পার্বণ কন্টেস্ট হয়, আর সেই কন্টেস্টে ফার্স্ট রাউন্ডে সিলেকশন হয় আমাদের ক্লাব আর মালদা জেলার আরও একটি ক্লাব। তো সেই দুটো ক্লাবের মধ্যে ফাইনাল কম্পিটিশান হয়, আর সেই কম্পিটিশনের জাজ হিসেবে আসে আমাদের সকলের পরিচিত অ্যাক্ট্রেস সোলাঙ্কি রয়, আর তার মেকআপের বুকিং ছিল আমার কাছে। তো তাই জন্যই আমি প্রথমে রেডি হয়ে, তার কল টাইম ছিল 1:15, আমি সেই মতো তার কল টাইমে চলে যাই, কারণ সেই ছিল আমার বাড়ির একদম কাছেই, বিএম গ্র্যান্ডে। তো সেখানে গিয়ে আমি তাকে রেডি করে ফেলি। ভেতরে একটাও মেকআপের ভিডিও দিতে পারিনি, কারণ মেকআপের ভিডিও অ্যালাউড ছিল না, তবে তোমাদের সাথে অবশ্যই ছবি শেয়ার করব। তারপর তাড়াতাড়ি করে আমি মেকআপ করে বেরিয়ে পড়ি বাড়ি আসতে হবে, কারণ আমাদের ইভেন্টের টাইম হয়ে যাচ্ছিল। এসে ঝটপট রেডি হয়ে নিই, আর সবাইকে বলা ছিল রেডি হয়ে যাওয়ার জন্য, কারণ আমাদের প্রোগ্রাম স্টার্ট হওয়ার কথা ছিল 3টায়। ভীষণ ভালো লাগছে, আপনাদেরই একজন আমাকে আজকে রেডিও করে দিয়েছে। এই তো ও রয়েছে, খুব খুব ভালো লাগছে। এবার আই এম রিয়েলি এক্সাইটেড, আর আমি দেখতে চাই এরপরে সবাই আসবে সেজে গুজে। একটা তো ফ্যাশন শো আছে, সেটারও একটা পার্ট হব আমি। তো আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ইভেন্ট অর্গানাইজিংয়ের পুরো দায়িত্বটা যেহেতু আমার মাথার উপর ছিল, তাই কোনো দিকে তাকানোর মতো সময় ছিল না। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব মজা পেয়েছি। শত ব্যস্ততার মধ্যেও যে সবাই টাইম বের করে এই প্রোগ্রামটাতে সাথ দিয়েছে, সেটাই সবথেকে বড় পাওনা। আমার একটাকে যে সবাই এইভাবে আমার পাশে দাঁড়াবে, সেটা সত্যিই ভাবতে পারিনি। কম্পিটিশনের ফাইনাল রেজাল্টে আমাদের ক্লাব হয়েছিল রানার্স আপ। উইনার না হতে পেরেও আমাদের কিন্তু মনের মধ্যে কোনো আফসোস ছিল না, কারণ সব খেলাতেই হার জিত আছে। আর হেরে গিয়েও মনের মধ্যে একটা আনন্দ ছিল যে বিনা প্রিপারেশনে আমরা এতটা আসতে পেরেছিলাম। পুরো গল্পটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, আর আমার মেকআপটা কেমন হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও।